নমস্কার, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পালং পরাঠা। এই পালং পরাঠা দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই নরম তুলতুলে তৈরি হয়, আর খেতে তো দুর্দান্ত হয়। আর এই পরোটা যেহেতু পালং শাক দিয়ে তৈরি, সেহেতু এই পরোটা খুব হেলদিও বটে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি এক আঁটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পালং শাকটা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক বাটি জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ঠিক ঘড়ি ধরে আমি 2 মিনিট পালং শাকটা ভাপিয়ে নেব। আমি পালং শাকটা একদমই সেদ্ধ করব না। অল্প একটু নুন দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো জল ঝরিয়ে নেব। একটা বাটিতে আমি বরফ জল রেখে দিয়েছি। এবার আমি পালং শাকটা জল ঝরিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তাহলে পালং শাকের এই সবুজ কালারটা একদমই নষ্ট হবে না। এবার আমি পালং শাকটাকে বেটে নেব। এই জন্য ভালো করে জলটা চিপে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। ভালো করে জলটা চিপে নেব, নাহলে বাটার পর পেস্টটা জল জল হয়ে যাবে। দেখুন পালং শাকটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। আর দিলাম 1 চামচ আদা। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারেন। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ময়দাটা আমি মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটা ময়দাতেও করতে পারেন, আবার পুরোটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব 2 চামচ মতো সাদা তেল। এবার ময়দাটা ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়দাতে যত ভালো করে ময়াম দেওয়া হবে, লুচি পরোটা ঠিক ততটাই ভালো সুন্দর করে ফুলবে আর নরম হবে। দেখুন ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। হাতের মাঝখানে এরকম দলা পেকে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে আমাদের ময়াম ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আমি প্রথমেই কোনো জল দেব না, পালং শাকটা পুরোটা দিয়ে মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করব। দেখুন পুরো পালং শাকটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আমার অল্প একটু জলের প্রয়োজন পড়েছে, এই জন্য আমি মিক্সার বাটিতে অল্প একটু জল দিয়ে মিক্সার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আমাদের আর জলের প্রয়োজন নেই। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা আমাদের ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার অল্প একটু তেল উপর থেকে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ময়দাটা রেস্টে রেখে দেব। কুড়ি মিনিট পর দেখুন ফিরে এসেছি। এবার আমি এই ময়দাটা থেকে লেচি কেটে নেব। দেখুন কালারটা কি সুন্দর সবুজ রয়েছে। পালং শাকের কালার একটুও নষ্ট হয়নি। এবার আমি সমান পরিমাণের লেচি কেটে নেব। আপনারা যেরকম পরোটা বানাবেন সেই সাইজের লেচি কেটে নেবেন। আমি সমান সাইজের 4টে লেচি কেটে নিলাম। এবার পরোটাগুলো বেলে নেব।
তাই প্রথমে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এইবার একটা লেচি নিয়ে আমি গোল শেপের একটা পরোটা বেলে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের পরোটা বেলে নিতে পারেন। তিনকোনা, চৌকো, যে কোনো শেপ আপনারা বেলে নেবেন। আপনাদের বাড়িতে যেই শেপের পরোটা তৈরি হয় সেই শেপের পরোটা আপনারা এখানে বেলে নিতে পারেন। দেখুন, এখানে আমি একটা গোল শেপের পরোটা বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করিনি, একটু মোটাই রেখেছি। আমি একটা তিনকোনা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম। এবার প্রথমে গোল শেপের একটা পরোটা বেলে নেব। এবার দুটো পাশ এইভাবে মুড়ে দিলেই তিনকোনা পরোটা তৈরি। এবার একটু ভালো করে আমি বেলে নেব। একটু চেপে চেপে পরোটাটা বেলে নেব। দেখুন, তিনকোনা পরোটাও আমাদের বেলা হয়ে গেছে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমাদের তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এইবার পরোটাটা আমি দুই দিক ভালো করে সেঁকে নেব। দুটো পিঠ ভালো করে এইভাবে আমি সেঁকে নেব। দেখুন, ভালো করে দু পিঠ সেঁকা হয়ে গেছে। এইবার 1 চামচ সাদা তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এইবার পরোটাটা আমি উল্টে দিলাম। দেখুন কি সুন্দর আস্তে করে ফুলে উঠছে। এই পিঠেও 1 চামচ মতো আমি সাদা তেল মাখিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, পরোটাগুলোর ভেতরটা ভাজা হবে না। এইভাবে আমি চেপে চেপে চারিদিকটা খুব ভালো করে ফ্রাই করে নেব, না হলে পরোটার চারিপাশটা ভালো করে ভাজা হয় না। দেখুন, এইভাবে চেপে চেপে আমি পরোটাটা ফ্রাই করে নিচ্ছি। দেখুন, একটা পালং পরাঠা আমাদের তৈরি হয়ে গেছে। আমি তিনকোনা পরোটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটাও আমি দু পিঠ ভালো করে আগে সেঁকে নেব। তারপর অল্প অল্প করে সাদা তেল মাখিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, সেঁকা হয়ে গেছে। এবার একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এই পিঠে মাখানো হয়ে গেছে, উল্টে দিলাম। দেখুন কি সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠল। বন্ধুরা, অবশ্যই বাড়িতে এই পালং পরাঠা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সবাই এই পরোটা খেয়ে খুশি হয়ে যাবে। এইভাবে চেপে চেপে চারিদিকটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন, তিনকোনা পরোটাও আমাদের রেডি হয়ে গেছে। পালং পরাঠা আমাদের একদম রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমি এখানে রায়তার সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজির সাথে পরিবেশন করতে পারেন। আবার আচার দিয়েও এই পালং পরাঠা খেতে দুর্দান্ত লাগে। আপনাদেরকে একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা নরম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে।